থানার ওসি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব, সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পিআর পদ্ধতি, এই পদ্ধতি নতুন হতে পারে, সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয়। বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোলটেবিল, সেমিনার, আলোচনা, বুকলেট, বিবৃতি, আর্টিকেল, পোস্ট, সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। আমরা দাবি করব, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি সহ 14 দল, মেনন, ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না। সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয়, সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোন কালো হাতে